একটি পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ ঈমান ও আকীদার সাথে আজকের এই মজমায় বসার, আসার, বসার কিছু কথা শোনার এবং বলার মতো তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রহমত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সৃষ্টির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে হক দান করেছেন, জাহেলিয়াতের ঘোর অন্ধকার দূর করেছেন, জাহান্নামের উপযুক্ত মানুষগুলোকে যেই দ্বীনে হক সোনার মানুষে রূপান্তরিত করেছেন, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? যারা জাহান্নামের উপযুক্ত ছিলেন তাদেরকে। আর আমরা সেই দিন লালন করছি, সেই দিন শিখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বরকত বর্ষিত করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবাই কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি, কেননা সাহাবাই কেরাম তারা যারা ইসলাম প্রতিষ্ঠায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। কিভাবে সহযোগিতা করেছেন? অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। কতটুকু দিয়েছেন? যখন যতটুকু লাগবে ততটুকু, যতটুকু আছে ততটুকু নয়, যখন যতটুকু লেগেছে ততটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন জীবন লাগবে জীবন দিয়ে দিয়েছেন। ইভেন সাহাবাই কারাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, যাদের একাধিক বউ ছিল, বউদেরকে একজন থেকে তালাক দিয়ে বউ পর্যন্ত দিয়ে দিয়েছেন মুহাজির সাহাবীদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? এই পরিমাণ কষ্ট করেছেন, বাড়ির ভাগ দিয়েছেন, সম্পদের ভাগ দিয়েছেন। মক্কা থেকে যারা মদিনায় চলে গেছেন, মদিনাবাসী তাদেরকে সম্পদের, বাগানের সব কিছুর ভাগ দিয়ে দিয়ে সাহাবীদেরকে আগলে রেখেছেন। এদেরকে বলা হয় সাহাবী। ইসলাম প্রতিষ্ঠায় যদি সাহাবীরা সহযোগিতা না করত, তাহলে কি রসুলের দ্বারা সম্ভব হতো সেভাবে? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সব সাহাবীদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে, আল্লাহুম্মা আমিন। প্রসিদ্ধ আছে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বা বিষয়টা এমন নয়। হ্যাঁ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কিন্তু সব সাহাবী, বাকি সব সাহাবী কিন্তু জান্নাতের উপযুক্ত, জান্নাত প্রাপ্ত। উলাইকা হুমুল হক। সাহাবাই কেরাম যেহেতু হকের উপরে আছেন, এরপর সাহাবাই কেরাম জীবনও দিয়ে দিয়েছেন। ওই যে সাহাবী বাসর ঘর থেকে বের হয়ে জীবন দিয়ে দিয়েছেন। তো যখন যা প্রয়োজন, এমন অনেক সাহাবীর ইতিহাস আছে যারা যুদ্ধ করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে হাত পা হারিয়ে বাকি জীবনটা পঙ্গু অবস্থায় কাটিয়ে দিয়েছেন। জীবনে কখনো একবারের জন্য আফসোস করেন নাই। ইতিহাসে এমন অনেক সাহাবী আছে, চোখ হারিয়েছেন, পুরো জীবনটা অন্ধ হয়ে গেছেন। শান্তি যে ইসলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাচ্ছে। মদিনার ইসলাম আফ্রিকায় চলে গেছে, সাহাবাই কারামের হাত পানায় ঘরে বসে আছে। এটাই শান্তি, যে পায়ের বিনিময়ে, হাতের বিনিময়ে পরিবার সব কিছু চলে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সব কিছু, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, সব কিছু শেষ, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে, ইসলামের বিজয় তারা শুনছেন আওয়াজ। আলহামদুলিল্লাহ, এতেই তাদের তৃপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন এমন তামান্না এবং এমন খুশ আমাদের দিলে, কলবে চিন্তা করুক। আল্লাহুম্মা আমিন। হানিটাফের বিষয়টা বলি। প্রত্যন্ত অঞ্চলে এই বিষয়টা খুবই জরুরি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত একটু খেয়াল করেন, কারণ এই আয়াতটা মানুষের জীবনটা বদলে দিতে পারে। আয়াতটা খুবই ছোট। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করছে শুধুমাত্র তার গোলামের জন্য। সমস্যা? তো আল্লাহ তাআলা, এখানে তো নারীদের ব্যবস্থা নাই, আছে? নারীরা আসছে জিয়া ভাই, শুধু পুরুষ। তো ভবিষ্যতে নারীদের জন্য ব্যবস্থা করতে হবে। আমরা একাদিন শিখব না। এই জাহালতটা শুধুমাত্র 400 হিজরির আগে আপনি ইতিহাস দেখেন, ঠিক আছে? ওই যে হানাফিদের একটা কিতাব আছে, উলুহুল হিকিয়া, একটা কিতাব আছে হানাফিদের, এই যে 400 হিজরির আগে ইসলাম, 400 হিজরির পরে ইসলাম যে ভাগ হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, মানুষ যে মূর্খ হয়েছে, নারীরা যে পথভ্রষ্ট হয়েছে,
অন্যতম একটা কারণ হলো ইসলাম থেকে, ইসলাম জানা, ইসলামের জ্ঞান অর্জন করা থেকে নারীদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে কৌশলে। বুঝেন নাই? মুসলমানদের প্রত্যেকটা জায়গায় সমানভাবে নারীরা যোগ দিত। ইভেন মুসলমানের প্রথম যে সফরকারী দল হিজরত করে আবিসিনিয়ায় গিয়েছে, 104 জনের সদস্য, সেখানে 11 জন নারী ছিল। মুসলমানের প্রত্যেকটা জায়গায় নারীরা ছিল, মুসলমানের প্রত্যেকটা বিজয়ের অংশীদার নারীরা ছিল। নারীদেরকে যেদিন থেকে আমরা ঘরবন্দি করে ফেলছি, বাংলাদেশে বলেন, ভারত উপমহাদেশের সব বাদ দেন, বাংলাদেশের কথা বলেন, যেদিন থেকে মসজিদগুলোতে শুধুমাত্র পুরুষের জন্য আবদ্ধ করা হয়েছে, পুরুষের জন্য রাখা হয়েছে, নারীদেরকে ঘরে, পুরুষ নামাজ পড়ার জন্য, ওয়া শোনার জন্য, এই যে খুতবার আগে হানাফি মসজিদ, আপনাদের এদিকে তো না, এদিকে সব আহলে হাদিস না, আহলে হাদিস, তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে হয়তো এই আপনারা ফিতনা মুক্ত, যে না, হানাফি মসজিদগুলো দেখেন 400 হিজরির আগে প্রত্যেকটা মসজিদে নারীদের জন্য সালাতের জায়গা ছিল। এই আবুল মনসুর বিভ্রান্ত এই জাহেল, এর আগে হাজ্জাজ বিন ইউসুফ প্রথম ষড়যন্ত্র শুরু করেছে। এরকম কিছু জাহেল পদভ্রষ্ট শাসক এই জাতি মুসলমানরা পেয়েছে। পাওয়ার পরে এই শাসকরা কি করেছে, নারীদেরকে শুধুমাত্র দাসী বানিয়ে রাখার জন্য, দাসত্বের শিকল গলায় লাগানোর জন্য নারীদেরকে ঘরবন্দি বানিয়েছে। আর নারী যে একজন পুরুষের অংশ, নারী এই যে ঘরের সংসারের কাজ করবে, শুধুমাত্র পুরুষের খেদমত করবে, এই বিষয়টা শিখাইছে এই দাজ্জালরা। হ্যাঁ, এটা নারীর অধিকার, দায়িত্ব। এর পাশাপাশি ইসলাম শিক্ষা, সমান্তরালে পুরুষের সাথে ইসলাম শিক্ষা, দিন চর্চা করা, দিনের জ্ঞান অর্জন করা। এর আগে নারীদের ছিল এটা বাধ্যতামূলক। ইসলামের ইতিহাসে আপনি বহুত মুহাদ্দিস পাবেন, বহুত লেখক পাবেন, বহুত মুহাদ্দিসিনদের জীবনী আপনি খুঁজে পাবেন, যাদেরকে জ্ঞান চর্চায় সমানতালে নারীরা সহযোগিতা করেছে, তাদের স্ত্রীরা সহযোগিতা করেছে। এই দাজ্জালরা এসে 400 হিজরির পর থেকে আস্তে আস্তে এই সংস্কৃতি দূরে সরিয়ে দিয়েছে। মাদ্রাসা থেকে নারীদেরকে বঞ্চিত করছে, মসজিদগুলো থেকে নারীদেরকে বঞ্চিত করতে এখন নারীদেরকে ঘরবন্দি করে ফেলছে। ঘরবন্দি করে নারীদেরকে ঘরবন্দি করতে রাখছে, কিন্তু পারে নাই। নারীরা এখন ঘর থেকে বের হয়ে বাজারে চলে গেছে, ঠিক না? এখন নারীরা বাজারে চলে গেছে। কিন্তু এই দাজ্জালটা চাইছে কি করতে, নারীদেরকে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, দিনের মজলিসগুলো থেকে নারীদেরকে দূর করে ঘরের মধ্যে রাইখা পুরুষ দিন চর্চা করবে, পুরুষ দাওয়াত দিবে, পুরুষ সব কিছু কাজ করবে। নারীরা ঘরের মধ্যে সন্তান লালন পালন করবে, ঘরের মধ্যে বয়ে থাকবে, পুরুষের গোলামি করবে। নারীদেরকে শিকলে আবদ্ধ করে রাখতে চাইছে। যদিও সাময়িক সময় তারা 200-100 বছর সফল ছিল, পরবর্তীতে এখন নারীদের এমন ফিতনা শুরু হয়েছে, বাজারে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। নারীদের এখন ইসলামের দিকে নারীরা সব শেষ। না ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, না আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে। আর এই জাতির মধ্যে আপনি দেখেন, ভারত উপমহাদেশের 100 বছরের ইতিহাস আপনি দেখেন, 200-300 বছরের ইতিহাস আপনি তালাশ করে দেখেন, অবাক হয়ে যাবেন যে এই ভারত উপমহাদেশে বেদাত, অপসংস্কৃতি, যত রকম কুসংস্কার আছে, এগুলো সবচাইতে বেশি ছড়াইছে নারীদের মাধ্যমে। বলে আগের যুগের মা বোনদের কথা, মা চাষিদের কথা বলে না, যত রকম কুসংস্কার আছে, বেদাত আছে, যত রকম গায়েবী আজগবী কথা আছে, সবগুলো নারীদের মধ্যে। 2 জন নারী একসাথে হলে আল্লাহর কথা কি বলবে? আগের যুগের 2-3 জন নারী একসাথে হলে হাদিস বলতো। আম্মাজান আয়েশারা হাদিস শিখাতো, জগৎ বিখ্যাত উম্মে কুলসুমরা ওনারা হাদিস শিখাতো, হযরত সুমাইয়ারা হাদিসের কথা বলতো। আর এই যুগের নারীরা 2-3 জন একসাথে হলে কি বলে? স্বামীর বদনাম নিয়ে শুরু করে। না আছে কোরআনের জ্ঞান। এখন আপনি বলবেন আমাদের নারীরা তো কোরআন পড়তে পারে। হ্যাঁ, জানি কোরআন পড়তে পারে, এরকম বহুত নারীদেরকে আমরা জানি, ইতিহাস জানি, কোরআন পড়ে। যেই কোরআন পড়ে ওই আর নাই বললাম, কোরআনের সম্মানে নাই বললাম, কোরআন পড়া হয় কিনা সেটা একজন কোরআন জাননেওয়ালা দিয়া যাচাই করলে বোঝা যাবে কোরআন পড়তে পারে কিনা। ওই কোরআন নিয়ে হু করলে কোরআন পড়া হয় না। আর কোরআন খালি একালিপের জায়গায় টান দিয়ে খালি ঘন্টার পর ঘন্টা কোরআন। ওই যে বহুত নারীরা আছে, আমরা হানাফি থাকতে দেখতাম তো, শবে বরাতে আসলে, আমরা শবে বরাতের দিন আসলে, হুজুর আমার বউ 2 খতম দিছে, আমার বউ 3 খতম দিছে, আমার এরকম খতম 500 টাকা 100 টাকা করে হাদিয়া দিয়ে যায়। আমরা লম্বা মুনাজাত দিয়ে চোখের পানি কাঁদায় একেবারে সব কিছু জায়েজ করে ফেলি। ঠিক আছে।
এখন আপনাদের দেশে মুনাজাত আছে? মুনাজাত আছে না? আছে। এই যে আপনারা মুনাজাত দিচ্ছেন, মুনাজাত দিচ্ছেন না? মুনাজাত হাদিসে আছে। মুনাজাতের একটা কাহিনী বলি আপনাদেরকে, বাস্তব আমাদের লাইফে। আমি কিন্তু হানাফি ছিলাম, আপনারা হয়তো অনেকে জানেন। হানাফি থেকে আহলে হাদিস হওয়া, এই প্রেক্ষাপট কিন্তু 2-1 দিনে তৈরি হয় নাই। কারণ আমরা দেওবন্দি মাদ্রাসায় যারা পড়াশোনা করি, পড়াশোনা শুরু করার আগেই আমাদেরকে শেখানো হয় বিদ্বেষ। কেমন বিদ্বেষ? আমরা দেওবন্দি ঘরানার মাদ্রাসায়, হাটাজারি মাদ্রাসা থেকে আমি শুরু করেছি পড়াশোনা। ভর্তি হওয়ার সাথে সাথে আমরা প্রথম থেকে যে বিষয়গুলো আমাদেরকে শেখানো হয় সেটা হলো আহলে হাদিসরা কাফের, জামাত ইসলাম কাফের। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা এগুলো শিখিয়ে দেওয়ার হয়েছি। আমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আহলে হাদিসদেরকে কাফেরে বলতাম, আস্তাগফিরুল্লাহ। এখন ওই যে হ্যাঁ, কি পরিমাণ বিদ্বেষ আহলে হাদিসদের ছিল, কি পরিমাণ বিদ্বেষ থাকলে আহলে হাদিসদেরকে কাফের বলতে পারে, আবার চিন্তা করেন শুধু। আমরা সেই বিদ্বেষগুলা শিখেছি, আমাদেরকে শেখানো হইতো, সেই বিদ্বেষগুলো শিখেছি আমরা, আমাদেরকে আমাদের ওস্তাদরা শিখাতো। তারা সেটা লালন করছে, প্রকাশ্যে বলুক বা না বলুক। ছাত্রদেরকে শেখানো হয় যে আহলে হাদিস মানে কাফের, আহলে হাদিস মানে ইহুদি খ্রিস্টানদের দালাল, আহলে হাদিসদের মসজিদে নামাজ পড়লে 500 টাকা করে টাকা দেয়, আহলে হাদিস হলে ইহুদিরা লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়, আহলে হাদিস হলে বহুত ইহুদিদের কাছ থেকে অনুদান পাওয়া যায়, সব কিছু শেখানো হয়। তো 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 সম্মিলিত মুনাজাত নিয়ে একটা কথা বলি। 2007 কিংবা 2008-এর দিকে তখন বাহাসের খুব চেতনা ছিল, অনেক বেশি বাহাস হতো বাংলাদেশে। আমরা তখন বহু বাহাস করতাম। আর হানাফিদের সাথে একটা মসজিদে ঝামেলা লাগছে, পরপর বিচার আসছে হাটাজারি মাদ্রাসা থেকে বাহাসের ডেট দেওয়া হচ্ছে, আহলে হাদিসরা বসতেছে না, আহলে হাদিসরা ডেট দিচ্ছে, হানাফিরা বসতেছে না। পরে একটা সুরা হলো, বাহাস হবে। তো হুজুর বাহাসের জন্য আমাদের শিক্ষক আমাদের ছাত্র 7 জনকে নির্বাচন করলো, তার মধ্যে আমি একজন। তো আমি তো ক্লাসে প্রতি বছর আলহামদুলিল্লাহ টপারে ছিলাম, আমাদের প্রত্যেকটা ক্লাসে যত ছাত্র ছিল আলহামদুলিল্লাহ 1 নম্বরে তো থাকতাম। তো আমাদের 7 জনকে বললো যে সম্মিলিত মুনাজাত নিয়ে যতগুলো হাদিস পাওয়া যায় সবগুলা নোট করতে। আমরা অনেকদিন সময় নিয়ে যেখানে যা পাইছি, আর হানাফিদের কিন্তু কোনো জাল জয়ফ হাদিস কিন্তু বিবেচনা নাই, কোনো বাছাই নাই, হাদিস হলেই চলে। আর আহলে হাদিসদের তো সহি হাদিস লাগে, ঠিক না? হানাফিদের কথা হলো সহি আর জাল নাই, হাদিস হলেই চলে। আবার সেটা কি তরমুজ কিতাবে পাও আর কাঁঠাল কিতাবে পাও, পাইলেই চলে। সেটা আবার ইসরায়েলে বর্ণনা পাও আর নামে বানামে যে কোনো কিতাবে পাইলেই চলে, বাস হাদিস হলেই চলে। এরপর এমন খুঁজুমুজ আমরা প্রায় 70টার মতো সম্মিলিত মুনাজাতের পক্ষে হাদিস সংগ্রহ করেছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো একটাও সহি হাদিস না। তখন তো হাদিস পেয়েছি, আমরা বাহাস করব। আমাদের এরপরে মাদ্রাসা থেকে তো আমাদের 7 জনের সাথে বিশাল বাহিনী দেওয়া হলো, আমরা লাঠিসোঁটা নিয়ে টাকে করে বাহাস করতে গেলাম হুজুররা সহ। সেখানে বাহাস আহলে হাদিসের সদস্য ছিল 5 থেকে 6 জন। ওরা আমাদের সাথে বাহাস করবে, কি আর বাহাস করে, ধমক দিয়ে চিৎকার চেঁচামেচি করে পুরো আমার গরম করে একটা স্লোগান উঠলো, মিছিল করলাম, আহলে হাদিসদেরকে কি করলাম, হারায়া দিলাম। ওই মসজিদের সম্মিলিত মুনাজাত জায়েজ চালু হয়ে গেল। হাটাজারি মাদ্রাসা আস্তে 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 মাগরিবের সালাতের সময় হয়ে গেল। আমরা পুরা দল এসে সরাসরি মসজিদে চলে গেলাম, নামাজ পড়লাম। নামাজের পরে হাটাজারি মসজিদে সম্মিলিত মুনাজাত দিল না, ইমাম সালাতের পরে কি মুনাজাত দেয় নাই, কথা মনে রাখেন, মুনাজাত দেয় নাই। তখন আমার মাথায় কচি মনে না সাদা মনে দাগ লাগলো, হায় হায়, সম্মিলিত মুনাজাত নিয়ে বাহাস করে জায়েজ করে দিয়ে আসতাম, কিন্তু হাটাজারি মাদ্রাসায় মুনাজাত দেয় না, কাহিনীটা কি? কোনো সময় মুনাজাত দেয় না। আমি 2001 থেকে 11 পর্যন্ত হাটাজারি মাদ্রাসায় একটানা পড়াশোনা করেছি। তো কোনো সময় সম্মিলিত মুনাজাত দেয় না, এর আগে কোনো সময় মনে প্রশ্ন জাগে নাই, ওই দিন প্রশ্ন জাগছে। এবার আমি গেলাম জুনাইদ বাবুনগরী, তখন জীবিত ছিলেন আমাদের হাটাজারির প্রবীণ ভালো একজন আলেম, জুনাইদ বাবুনগরী। ওনাকে প্রশ্ন করলাম, ওনার কাছে গেলাম, খুব ভালো, ওনার খাদেম ছিলাম 4 বছর, খুব ভালো সম্পর্ক ছিল। হুজুরে প্রশ্ন করার পর হুজুরে বলতেছে, বেটা হাটাজারি মাদ্রাসায় কি বেদাত করবে নাকি? জন্মের পর থেকে এই পর্যন্ত জীবনে কোনো সময় হাটাজারির কোনো মসজিদে ভুল করে একদিন কোনো ইমাম সম্মিলিত মুনাজাত দেয় নাই, এটা হুজুর বলছে আমারে। আমি এটা আইসা যে হুজুর বাসের জন্য পাঠাইছে, তো হুজুরকে এসে বললাম যে হুজুর সম্মিলিত মুনাজাতের বাসের জন্য পাঠাইলেন,
আর আমারে বাবুনগরে সব বললো হাটাজারি মাদ্রাসার 100 বছরের ইতিহাস আজ পর্যন্ত কোনোদিন জীবনে একবার ভুল করে সম্মিলিত মুনাজাত দেয় নাই ফরজ সালাতের পরে। তাহলে সম্মিলিত মুনাজাত নিয়ে বাস আমরা কেন করলাম? উনি আমারে যে এক চিরিঙ্গা ভাষায় গালি দিছে, এক জঘন্য এক গালি দিয়া, তুই কি আমার চাইতে বেশি বুঝস, তুই কি আবু হানিফার চাইতে বেশি বুঝস, তুই তো হালাক হয়ে গেছস, বরবাদ হয়ে গেছস। ঠিক আছে, এই হলো অবস্থা। তো সম্মিলিত মুনাজাত জায়েজ নেই, এটা জায়েজ নেই। এর উপরে এটা বেদাত, কোনো বিনা শর্তে বেদাত, কোনো শর্ত নেই। তবে মুনাজাত দোয়া করা আপনি আপনার রবের কাছে একবার না লক্ষবার চাইবেন, 24 ঘন্টা 24,000 বার চাইবেন, জায়েজ। আপনি আপনার রবের কাছে না চাইলে চাইবেন কার কাছে? আপনি আপনার রবের কাছে চাওয়াটা ভুলে গেছেন। যারা রবের কাছে চাওয়া ভুলে গেছে তারা চলে যায় মাজারে। চাইতে হবে রবের কাছে, আপনি আপনার রবের কাছে চাইবেন। তবে পদ্ধতি হবে রসুল যেইভাবে চেয়েছেন। আমরা হাদিস জানি, রসুল জোতার পিতা লাগলো আল্লাহর কাছে, যা কিছু দরকার ছিল, প্রসিদ্ধ কথা, যা দরকার আল্লাহর কাছে চাইতেন, সাহাবাই কেরাম চাইছেন। তো রসুল যেভাবে চাইছে সেইভাবে চাইতে আপনার সমস্যা কোথায়? আপনি কেন নতুন পদ্ধতি তৈরি করতে গেলেন? আপনি কি রসুলের চাইতে ইসলাম বেশি বুঝেন? আপনি কি রসুলের চাইতে বড় 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 হুজুর? আপনি কি রসুলের চাইতে বড় বুজুর্গ? আপনি কি রসুলের চাইতে কোরআন বেশি বুঝেন, রসুলের চাইতে ইসলাম বেশি বুঝেন, না সাহাবীদের চাইতে বেশি বুঝেন, না আপনি রসুলের চাইতে ইসলামের জন্য বেশি ত্যাগ করছেন? তাহলে ইসলামের মধ্যে নতুন পদ্ধতি ঢুকানোর অধিকার আপনাকে দিল কে? আপনার কোন বাবা দিল যেই বাবা রসুলের চাইতে কোরআন বেশি বুঝে? আপনার কোন বাবা আপনাকে শিখালো যেই বাবা রসুলের চাইতে হাদিস বেশি বুঝে? আপনার কোন বাবা আপনাকে শিখালো যেই বাবা রসুলের চাইতে কোরআনের মর্ম বেশি বুঝে? আপনার কোন বাবা আপনাকে শিখালো যেই বাবা রসুলের চাইতে আল্লাহর সাথে যে সম্পর্ক রসুলের, তার চাইতে তার সাথে রসুলের সাথে আল্লাহর সাথে সে সম্পর্কে বেশি? পৃথিবী থেকে কারো দ্বারা সম্ভব? রসুলের চাইতে কোরআন বেশি বোঝা কারো দ্বারা সম্ভব? রসুলের চাইতে হাদিস বেশি বোঝা কারো দ্বারা সম্ভব? রসুলের চাইতে আল্লাহর সাথে সম্পর্ক করাকে কারো দ্বারা সম্ভব? রসুল যেটা করে নাই তাহলে সেটা আপনি কেন করতে চাইবেন? যদি মুক্তি কল্যাণ হয়, রসুল যে পদ্ধতি করেছে সেটাই কল্যাণ। পৃথিবীতে যদি কোনো উত্তম পদ্ধতি থাকে, রসুল যেই পদ্ধতিতে মেনেছেন সেটাই উত্তম। যদি পৃথিবীতে আল্লাহকে পাওয়ার কোনো সঠিক রাস্তা থাকে, রসুল যেই পদ্ধতিতে চেয়েছেন সেটাই, তার চাইতে উত্তম কোনো পথ, কোনো মত থাকতেই পারে না। আর আমাদের দেশের মানুষ তো সব হলো হুজুগে বাঙালি। আপনি একটু চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, আমাদের দেশে তো সব হলো বাবার আড্ডাখানা। যে আটরশি বাবা, মাইজবান্ডারি বাবা, দেখবেন যত বাবা আছে সব মুসলমানদের কাছে, আর যত মা আছে সব হিন্দুদের কাছে। ঠিক না? দুর্গা মা, কালী মা, মনসী মা, এই মা হিন্দুরা বলছে, হিন্দুরা ভাগাভাগি করে দিচ্ছে, ভাই আমগো বাবার দরকার নাই, সব মা আমরা নাই। গরু মা, তাদের গরুও মা। তুলসী গাছও তাদের মা, বট গাছে কি মা, সব তাদের মা। হিন্দুরা বলতেছে, ভাই সব মা আমরা নিয়ে যাই, আর যত মাজার পূজারি বেদাতি আছে সব বাবা তোরা নিয়ে যা। বাবা লয়া তোরা থাক, মা লয় আমরা থাই, মিলেমিশে আমরা একাকার, বাস তোরা আমরা ভাই ভাই। ঠিক না? আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত করুক, জোরে বলেন আমিন। তাই ভাই, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আপনার রব বানাইছে শুধুমাত্র তার গোলামির জন্য। আপনি আপনার রবের গোলামি করে শান্তি পাবেন তখন যখন রবের কাছে নিজেকে সুপে দিবেন। সূরা জারিয়াতের, সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফাংতা তুসমি সুম্মা ওয়া তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি দালালিম মুবিন। রাসূল, আপনি কি তাদেরকে দেখাতে পারবেন যারা অন্ধ? যারা অন্ধ তাদেরকে আপনি দেখাতে পারবেন না। যারা বধির, যারা কানে শুনে না, তাদেরকে আপনি শোনাতে পারবেন না। যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত, তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না। কথা তিনটা। যারা চোখে দেখেও দেখে না, তাদেরকে আপনি দেখাতে পারবেন না। তাদের সামনে আর আপনাকে বনে ইসরাইল হাজার হাজার আল্লাহর নিয়ামত পেয়েছে, তারপর তারা নিয়ামতকে স্বীকার করে না। মুসা আলাইহিস সালামের জাতি এই কেবলমাত্র দেখলো, নদী পার হলো, নদীর মধ্যে ফেরাউন ডুবে মরল, নদীর এই পারে এসে তারা আল্লাহর নাফরমানি শুরু করলো। তাহলে আর এই জাতিটা আপনি কি বুঝাবেন? অসংখ্য নিয়ামত পাওয়ার পরও যেই জাতি পথভ্রষ্ট,
এই যে কোরআন সামনে আছে, হাদিস সামনে আছে, আপনি বলবেন যে আমি আরবি পড়তে পারি না, তা বাংলা পড়েন, আপনার মাতৃভাষায় আপনি পড়েন। না পারেন আপনার সামনে হক্কানি ওলামায়ে কেরাম, আহলে ওলামায়ে কেরাম চিৎকার করে করে বছরের পর বছর আপনার মসজিদের খতিব, এই যে আলেমরা, আপনার মসজিদের খতিবরা, দায়ীরা, এই যে দাওয়াত সেন্টার করে করে আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনারাও সময় ব্যয় করছেন, আপনাদেরকে ইসলাম বোঝানোর চেষ্টা করছে। এরপরেও যদি আপনি আফাঙ্গ তসমিউ সুম্মা শুনেও না শুনেন, দেখেও না দেখেন, স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত থাকেন, তাহলে আপনাকে আর হেদায়েত দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুক, আল্লাহুম্মা আমিন। আর বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বেদাত কোন অবস্থাতে বেদাত করা যাবে না। গুনাহ যত ছোট হোক, গুনাহ হোক না খুব ছোট, সেটা করা যাবে না। আজকে আপনি ছোট গুনাহ করছেন, অন্তর মজা পেয়ে গেছে, কালকে আরেকটু বড় গুনাহ হবে, এরপর আরেকটু বড় গুনাহ হবে, আরেকটু বড় গুনাহ, এক সময় বড় গুনাহ করবেন, কলিজা কাঁপবে না। দেখেন, যারা কসাই গরু জবাই, ছাগল জবাই করে না, গরু এবং ছাগল জবাই করতে করতে একটা সময় তাদের অন্তরের ভয়টা মরে যায়, অন্তর মরে যায়, এরা মানুষ জবাই করতে দিল কাঁপে না, কথার কথা। কিন্তু যাদের দিলটা নরম, এরা মুরগি জবাই করতে গেলেও ভয় পায়, ঠিক না? যারা মানুষের পোস্টমর্টেম করে, ওই মৃত মানুষকে কাটাছেড়া করে না, ওরা তো অল টাইম মাল খায়া টাল থাকে, ঠিক আছে? ওদের কলব মরে যায়, দিল মরে যায়, জঘন্য গুনাহের সাথে লিপ্ত থাকে। এরপরে যারা কাফন বিক্রি করে, যারা মৃত মানুষদেরকে যারা ধোয়ায়, কেউ যদি শখ করে 2-1 বার ধোয়ায় সেটা ভিন্ন বিষয়, নিজের আত্মশুদ্ধির জন্য করতে পারে, কিন্তু যাদের পেশা, এদের দিল মরে যায়। কিছু কিছু পেশা আছে মানুষের দিলটাকে মেরে ফেলে, গুনাহ মানুষের দিলটাকে মেরে ফেলে। দিল যদি মরে যায়, তাহলে আস্তে আস্তে দিল থেকে আল্লাহর ভয় চলে যায়, তখন সে আস্তে আস্তে গুনাহ করতে থাকে, গুনাহ বাড়তে থাকে, ওই যে গুনার মজা চলে যায়। মোবাইল দেখেন, মোবাইল নিয়ে যারা সারাদিন পড়ে থাকে, মোবাইল তাদেরকে টেনে ধরে রাখে, টেনে। এই যে দেখবেন যারা স্ক্রল করে ফেসবুকে, যুবকরা যারা স্ক্রল করে ফেসবুকে, মিলিয়ে নিও, তুমি সামনে একটা ভিডিও আসছে, তুমি কিন্তু ফুল ভিডিও দেখে এমন মানুষ খুব কমে পাওয়া যাবে, ঠিক না? ফুল ভিডিও দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ খুব কমে পাওয়া যাবে। দেখছে 2-1 মিনিট 5 সেকেন্ড টান দিচ্ছে, পরেরটা মনে আরেকটু ভালো, এরপরে যেটা আছে এটা মনে আরেকটু ভালো, এরপরে যেটা আছে এটা মনে আরেকটু ভালো, স্ক্রল করতে 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 ঘন্টার পর ঘন্টা চলে যায়। মোবাইলের অ্যালগরিদমটাকে অ্যাটাক করে ফেলেছে। ওই যে মজা, পরবর্তীতে আরেকটু মজা আছে, এরপরে যদি একটু সুন্দরী মেয়েটে পায়, নাচ যদি পায়, তাহলে একটু দেখে, এবার এরপরে যদি কোনো রকম সুন্দরী মেয়ের একটা ভিডিও দেখে, অ্যালগরিদম হলো এমন, আপনার মস্তিষ্ককে এমনভাবে কাজে লাগাচ্ছে, আপনি যেই জিনিসে ইন্টারেস্ট, সে কিন্তু এটা কভার করে নিচ্ছে। যেমন আপনি একটা মেয়ে, আপনার সামনে সে 100টা ভিডিও শো করেছে, এখান থেকে আপনি কোন টাইপের ভিডিওটাকে বেশি দেখছেন, সে কিন্তু এটা কিন্তু ক্যাচ করে নিয়েছে, ওই টাইপের ভিডিওগুলো সে আপনার সামনে বারবার আনবে। আপনি মেয়েদের ভিডিও দেখছেন, ওই টাইপের মেয়েদের ভিডিও আপনাকে দেখবে, আস্তে আস্তে অর্ধলঙ্গ করতে করতে ওই টাইপের ভিডিওগুলো আপনাকে বারবার দেখাবে, ঠিক আছে? তো হানি ট্র্যাপের বিষয়ে বলি। গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে হানি ট্র্যাপ হলো এক ধরনের ট্র্যাপ। সেটা হলো হিন্দু ছেলে আর মুসলিম নারী, ইদানিং হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদেরকে মোবাইলের মাধ্যমে হোক যে কোনো ভাবে ট্যাপে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে। তাদের কিছু কৌশল থাকে। কৌশল হলো এমন যে মুসলমান মেয়েকে বলে, যেমন স্কুল, প্রতিষ্ঠান, বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্নভাবে তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইমোশনাল মেয়েদেরকে টার্গেট করে, যাদের ফ্যামিলি ইমোশনাল, মানে ওই যে কিছু কিছু মেয়েদেরকে ওরা ওদের পিছনে যদিও কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয় এদের পিছনে, তো ওই মেয়েদেরকে টার্গেট করে পর্দা করে, বোরকা পরে, এই ধরনের মেয়েদেরকে বা এর বাইরেও মেয়েদেরকে টার্গেট করে তখন বলে যে তোমার ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে। মেয়ের কাছে বলে যে ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে, আমি ইসলাম জানতে চাই বা মুসলমান হতে চাই। তখন মেয়ে চিন্তা করতেছে যে একটা ছেলে, হিন্দু ছেলে মুসলমান হবে, এটা তো ভালো,
তো ইসলাম সম্পর্কে সে একটু জানতে চায়, তখন তার দিলটা একটু নরম হয়, তার সাথে একটু কথা বলা শুরু করে। আস্তে আস্তে কথা থেকে শুরু করতে করতে ছেলেটাও আস্তে আস্তে বলে ওই ইসলামের বিভিন্ন বিষয়। কখনো কখনো সে দেখা যায় সেও দাঁড়িয়ে রাখা শুরু করে, কখনো সেও নামে মাত্র মুসলমান হয়ে এই মুসলিম মেয়ের সাথে এক ধরনের প্রেমের ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায়। আস্তে আস্তে এই মেয়েটাকে সে হোটেলে কিংবা কোনো ভাষায় সিস্টেম করে সে একের পর এক দেখা সাক্ষাৎ হয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পর 2-3টা কাজ বিভিন্নভাবে মেয়েদেরকে ট্যাপে ফেলে। প্রথমত কখনো কোথাও এই কোনো হোটেলে কিংবা বাসায় নিয়ে একাধিক বন্ধুরা মিলে এই মেয়েটাকে দর্শন করে, সেটার ভিডিও করে রাখে। কখনো এই মেয়ের সাথে সম্পর্ক করে বিবাহের প্রলোভন দেখায়, নিজে মুসলমান সাজে, মুসলমান হওয়ার অভিনয় করে, এরপর এই মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, বিবাহের কথা বলে তার সাথে গোপন সম্পর্ক চালায়। দেখা যায় সম্পর্ক করতে থাকে, যে মেলামেশা হতে থাকে, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাত কাটায়। কখনো কখনো এই ট্যাপে পরে অনেক মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়। পরিবারের প্রেগনেন্ট যখন হয়ে যায়, এটা তো আর প্রকাশ করতে পারে না, তখন কি করে, তখন এই এরাই সিস্টেম করে কৌশলে করে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাচার করে দেয়, এবং তাদের সাথে যে শারীরিক সম্পর্ক করে সেগুলো ভিডিও ফুটেজ করে রাখে, যে ফুটেজ করে হুমকি দেয়, যদি এই সম্পর্কের কথা কেউ জানে তাহলে এগুলা কিন্তু মিডিয়ায় প্রচার করে দিবে, তাহলে তো অবস্থা আরো খারাপ। তো মুসলিম মেয়েরা এই সমস্ত বিষয়ে পরবর্তীতে তো এক ধরনের ট্যাপে পড়ে যায়। আপনি অবাক হবেন, এই গত 10 বছরে এই হানি ট্র্যাপে বাংলাদেশ থেকে 15,000-এর মতো নারী বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাচার হয়েছে। আর পাচার হয়ে ইন্ডিয়া নিয়ে এদেরকে কি করে, ইন্ডিয়ার পতিতালয়ে রাখে। ইন্ডিয়ার পতিতালয়গুলোতে বাংলাদেশি নারীদেরকে দিয়ে ভরা। ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা প্রচার করছে যে ইন্ডিয়ার পতিতাগুলোতে এখন বাংলাদেশি মেয়েদের স্বর্গরাজ্য। আপনার আমার আদরের সন্তান, আপনার কোনো এই মেয়েগুলা কারা? কোনো বাবার আদরের রাজকন্যা, কোনো মায়ের নারী ছিঁড়া ধন, কোনো ভাইয়ের বোন, কলিজার টুকরা বোন, কারা? প্রত্যন্ত অঞ্চল, শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলের নারীরাই বেশি শিকার হচ্ছে। তো আপনি আপনার মেয়েকে এই সমস্ত বিষয়ে শিখাতে হবে। আপনি আপনার মেয়ের, এখন অনেক বাবাদের ক্ষেত্রে বলি, বাবারা পরিবারের কাছে কর্তা না সেজে, শাসক না সেজে, শোষক না সেজে বন্ধু সাজেন। আপনি আপনার সন্তানের গার্ডিয়ান হিসেবে তার উপরে শুধুমাত্র শাসন না করে আপনার সন্তানের সবচাইতে কাছের বন্ধু হন। আপনার ছেলের বন্ধু হয়ে যান, যে আপনার ছেলে যেন, আপনার মেয়ে যেন তার নিজের মনের সবগুলা কথা আপনার সাথে ফ্রি বলতে পারে। কিন্তু বাবারা কেন জানি শুধুমাত্র সন্তানদেরকে শাসনে করে, কিন্তু সন্তানদের মনের কথা শুনতে চায় না। এই জন্যই তো আপনি আপনার সন্তানের বন্ধু না দেখেই তো, আপনি যদি আপনার সন্তানের ভালো একজন বন্ধু হতেন, তাহলে আপনার সন্তানের বাইরের 8-10টা বখাটে ছেলে বন্ধু হতো না। মা সন্তানের ভালো বন্ধু না হওয়ার কারণে ভাই সম্পর্ক, এখন এই যে কালচার চলতেছে, ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই। কয় ভাইয়ের চাইতে আপনের চাইতে পর ভালো, ভাইয়ের সম্পর্ক নাই, সম্পর্ক হলো অন্য মানুষের সাথে। মায়ের পেটের ভাইয়ের সম্পর্ক নাই। বহুত ভাইরা আছে, দিনের পর দিন, বছরের পর বছর চলে যায়, ভাইয়ের সাথে ঠিক মতো কথাও বলে না, ঠিক না? বছর পর বছর চলে যায়, সম্পর্ক এমন নষ্ট হয়ে গেছে কেন? আমরা তো মুসলমান, আমরা তো ভাইয়ের জন্য জীবন দেওয়ার মতো দরকার ছিল। এক ভাইতে একসাথে একই বিছানায় ঘুমানোর কথা ছিল, ভাইতে এক প্লেটে খাড়া খাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে কেন? আমরা তো আরেকজনকে দোষারোপ করতে সবচেয়ে বেশি ব্যস্ত। দাম্পত্য জীবনে দেখেন, আমরা স্বামী স্ত্রীর দ্বন্দ্বে আমাদের দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি। পৃথিবীতে মুসলমান একমাত্র জাতি যাদের দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে প্রতি বছরে 24,000 ডিভোর্স হচ্ছে। বছরে যদি 24,000 ডিভোর্স বাংলাদেশে হয়, তাহলে গড়ে কত পড়ছে? বাংলাদেশে আমাদের না আছে বিবাহের কালচার। মুসলমানের বিবাহের কালচার নিয়ে তার কি বলবো? বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা শুরু হয় হিন্দুদের সংস্কৃতি দিয়ে। সবগুলা হিন্দুদের সংস্কৃতি, মুসলমানদের কোনো সংস্কৃতি নাই, সব হিন্দুদের সংস্কৃতি ঢুকে গেছে।
আমরা পারলাম না হিন্দুদেরকে দুই একটা সংস্কৃতি দিতে, কিন্তু হিন্দুদের সবকিছু আমরা নিয়ে বসে আছি। এরপরে ডিভোর্স তো আছেই, দাম্পত্য জীবনে তো অশান্তি আছে, স্বামী স্ত্রীর ঝগড়া তো আছেই। স্বামী স্ত্রীর ঝগড়া হলে স্বামী স্ত্রীকে দোষ দিতে ব্যস্ত, স্ত্রী স্বামীকে দোষারোপ করতে ব্যস্ত। স্ত্রী বলে স্বামীর দোষ, স্বামী বলে স্ত্রীর দোষ, ঠিক না? আবার মিলিয়ে দিলে আবার তো দুজন একজন। কেন কেন ভাই? আমাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্বের মধ্যে তৃতীয় জন কেন আসবে? কেন আমরা দুইজন নিজেরা মিটমাট করতে পারি না? আমাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কথা বহুত মেয়েরা এমন আছে যে 19 থেকে 20 হলে বাবারে ফোন করে বলে দেয়, 19 থেকে 20 হলে ভাইকে ফোন করে বলে দেয়, এই নির্লজ্জ, তোর দাম্পত্য জীবনের কথা, তোর বিশেষ এই এই যে টুকটাক বিভিন্ন ঝামেলার কথা নিজেরটা নিজে যদি সমাধান করতে না পারস, বাবা মার কাছে যদি বলে, তো বাবা মা তো এই বিষয়কে নিজেরা দেখা যায় বাবা মার কাছে একটা বিচার দিল, বিচার দিয়ে নিজেরা 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঠিক হয়ে গেল, নিজেরা আবার এক বিছানায় চলে গেল। কিন্তু বাবা মা তো এই সামান্য ছোট একটা বিষয় নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর টেনশন করছে যে আমার মেয়েরা তো ওই জায়গায় অশান্তিতে আছে, ঠিক না? একজন বাবা তার মেয়েকে বিয়ে দিয়েছে, একজন বাবা তার মেয়েকে জন্ম দেওয়ার পর খাওয়া দাওয়া করে লালন পালন করিয়ে এই মেয়ের পিছনে ভালোবাসা, ত্যাগ, মাথার গাম, কি পরিমাণ মায়া তার মেয়ের পিছনে আছে। আমি একজন সন্তানের বাবা, আমি জানি আমার মেয়ের পিছনে কি পরিমাণ মায়া আমার আছে। টাকা পয়সা যাই গেছে ওটা বড় বিষয় না, একটা মেয়ের পিছনে কি পরিমাণ মায়া আছে। কোন মেয়ে? যেই মেয়েকে আমি লালন পালন করেছি। এই নির্লজ্জ ছেলে আছে কিছু, বিয়ের পরে এই যে একটা মেয়েকে বিয়ে করছে, বিয়ে করার পরে মনে হয় যে একটা বউ তো পাইছি ফ্রি, আমি যা বলবো তাই শুনবে, কোনো অধিকার নাই আর তার বাবা মায়ের। বাবার বাড়িতে যেতে দেয় না, মাকে দেখতে দেয় না, আবার শ্বশুর বাড়ির লোক আসলে এটাও সে সহ্য করে না। কি বলবো এই জাতিকে? একটা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার সাথে সাথে তুমি মেয়ের মালিক হয়ে গেছো, তুমি তোমার কথা মতো সে উঠতে হবে, চলতে হবে, আল্লাহ বিধান দিয়েছে, এর মানে তুমি যা ইচ্ছা তা করবা। এই মেয়েকে তার বাবার বাড়ি যেতে দিবা না। অথচ এই বাবার জন্য তো, এই মেয়ের জন্য তো বাবার হৃদয় পড়ে, ঠিক না? এই মেয়ের জন্য বাবার হৃদয় পড়ে না? এই মেয়েকে হাতে করে পিঠি করে খাইয়ে এই মেয়েকে লালন পালন করে এত বড় করছে, এই মেয়ে নিজের বুকের ধনটা তোমার হাতে দিয়ে দিছে, এরপরে মন ইচ্ছা চাইছে মেয়েকে তুমি মার শুরু করলা, নানা রকম নির্যাতন করলা, কষ্ট দিলা, যা ইচ্ছা তাই মেয়ের সাথে ব্যবহার করলা। আর ওই পাশে বাবা তো না পারতেছে দেখতে, না পারতেছে সহ্য করতে, না পারতেছে কিছু করতে, কিছু বলতে, কারণ মেয়ের সংসারে অশান্তি হবে, সে রাতের আধারে চোখের পানি ফেলছে। কে বলবে? যতদিন পর্যন্ত নিজে একটা মেয়ে সন্তানের বাবা না হবা, ততদিন পর্যন্ত এই কষ্ট বোঝা যাবে না। আমাদের সবাইকে শুধরাতে হবে। অনেক ছেলের বউরা আছে শ্বশুর শাশুড়ি খেদমত করতে যায় না, সে খেদমত করতে চায় না। এই একটা অপসংস্কৃতি আছে যে বহুত কি জানি মোটিভেশনাল, কি জানি, হ্যাঁ হ্যাঁ কি মোটিভেশনাল স্পিকার, ওরা তো ভালো। আরে মডারেট স্পিকার বলতেছি, মডারেট কিছু হুজুর আছে, স্টাইলিশ কিছু হুজুর আছে, নাম বললাম না। ওদের লেকচার শুরু হয় প্রেম ভালোবাসা দিয়ে। ওরা এই জাতিতে কি শেখাইছে যে কোন ছেলের বউর উপর ফরজ না শ্বশুর শাশুড়ির খেদমত করা। তো এমন কোন বক্তা যদি, কোন হুজুর যদি, কোন কেউ যদি পান, ওরা কানে গেলে এমন ধরে থাপড়াবেন, তাহলে অধিকারটা কার? বলবে ছেলের। তো কোন ছেলের তো অধিকার না তার বাবার খেদমত যদি কোনো মেয়ে না করে, তার খাওয়ানো তো তার ছেলের দায়িত্ব না। ফর এক্সাম্পল, বাবা মার খেদমত করা ছেলের অধিকার, ছেলের ফরজ। এই ছেলে কামাই করবে, সারাদিন কামাই করবে, সারাদিন পর বাসায় আসবে, তাহলে এই বাবা মার খেদমত কি রাতের বেলা দরকার না সারাদিন দরকার? তো সে বিয়ে করে বউ আনবে কেন? সে বিয়ে করে বউ বাড়িতে রাখবে, এই বউ তার 24 ঘন্টা তার বাবা মার খোঁজ খবর রাখবে। আর এই বউয়ের ভালো রাখার জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্যই তো সে কামাই করবে, ঠিক না? ওমা, আপনি তার ছেলের কামাই খাবেন, তার ছেলের টাকা আপনি ভরণ পোষণ করবেন, তার ছেলের ওই লোকের বানানো মাথার গাম পায়ে বানানো টাকার বাড়িতে আপনি আরামাইশ করবেন, বসবেন, সাগায় ঘুমাবেন, আপনি শ্বশুর খোঁজখবর নিবেন না। কে শিখাইছে নির্লজ্জতা? আপনি শ্বশুর খেদমত করবেন না, তার জামা কাপড় আপনি ধুবেন না, তার তাকে আপনি খাবার বেড়ে দিবেন না, তার রান্না আপনি করবেন না, তার বিছনা গুছিয়ে দিবেন না। কে শিখালো আপনাকে ইসলাম? এর নির্লজ্জতা যারা শিখাইছে, এর নির্লজ্জতা হুজুররাই শিখাইছে। কোন হুজুররা শিখাইছে?
একটা সময় ওই যে 400 হিজরির পর থেকে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত যারা করেছে ওদের ওদের উত্তরসূরিরাই করেছে। এ পরবর্তীতে এই জাতিকে মিলাদ কিয়ামের নামে অপসংস্কৃতি বেদাত যারা শিখাইছে এদের উত্তরসূরিরাই শিখাইছে। সুতরাং আমাদের এই গণ্ডি থেকে বের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিব নাকি জিয়াউল ভাই? শেষ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কথাই